জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। ইয়ামিন, কোথায় তুমি? এখনো আসছো না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আপু, আসছি আমি। আর একটু দাঁড়াও। এই তো আমি চলে এসেছি আপু। চলো এখন যেতে পারি। কি যে করো না তুমি ইয়ামিন, এত দেরি করলে হয়? দ্রুত চলো। আসছি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বাচ্চারা। আমি একটু রান্নাঘরের কাজে ব্যস্ত আছি, তাই আসতে পারছি না। ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। চলো ইয়ামিন, মা ব্যস্ত আছে তাই আসতে পারছে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো গাড়ি পাচ্ছি না। আচ্ছা আপু, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পাঠ করলে, এটি কিসের দোয়া? এটি কি পড়া অত্যন্তই জরুরি? আমি যে দোয়াটি পাঠ করেছি, এই দোয়াটি হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া। আর এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে ঘর থেকে বের হলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম। মাশাআল্লাহ, এটি একটি খুবই সুন্দর দোয়া। আমি এতদিন জানতাম না আপু। আজ থেকে আমিও এই দোয়া পাঠ করব। হ্যাঁ ইয়ামিন, ঘর থেকে বের হওয়ার সময় তুমি সবসময় এই দোয়া পাঠ করবে, তাহলে আল্লাহর উপর ভরসা করা হলো। বুঝতে পারলে? আয়েশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছোট্ট একটা সাহায্য দরকার ছিল, তুমি কি পারবে? অবশ্যই, তুমি বলো কি লাগবে। ধন্যবাদ আয়েশা, তুমি সবসময় সাহায্য করো। তুমি যেভাবে ভদ্রভাবে কথা বলো সেটা আমার ভালো লাগে। ধন্যবাদ। আমাদের সকলের উচিত ভদ্রভাবে কথা বলা শেখা। আসসালামু আলাইকুম আব্বু এবং আম্মু। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা। ইয়ামিন, সালাম বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আমাদের পরিবারের ভালোবাসা বাড়ায়। বাহ, আমি তাহলে এখন থেকে সবাইকে সালাম দেব। মাশাআল্লাহ, তোমরা আমাদের গর্ব। আল্লাহ তোমাদের আদব, শিষ্টতা ও ঈমান আরো বাড়িয়ে দিক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। তো সকাল সকাল এদিকে কোথায় যাওয়া হচ্ছে ইয়ামিন? এই তো ব্রেকফাস্ট করতে মা ডাকছে, তাই যাচ্ছি। ঠিক আছে, চলো একসাথেই যাই। ইয়ামিন, তুমি যে খাবার খাওয়ার জন্য হাত না ধুয়েই প্রস্তুত, এটা কি ঠিক? ও সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। আর এমন হবে না, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এই তো আমি চলে এসেছি আপু। খাবার দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এক্ষুনি খাবো। ইয়ামিন, খাবার খাওয়ার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাও কি তুমি ভুলে গিয়েছো? সরি আপু, আবারও আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, এখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করতে পারো। খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে আবারও সুন্দর সুন্দর দোয়া শেখানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। আলিপুর গ্রামে বাস করত সৌমেদ ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সৌমেদ ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে?
হ, দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল অহনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইল আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেদ মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছি তুই দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও, আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না।
মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম ইয়ামিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আয়েশা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কিছুদিন পরেই তো পবিত্র ঈদুল আজহা, তা কেনাকাটা কি কিছু করেছো? আপাতত আমি এবছর কিছু কেনার চিন্তা ভাবনা করছি না আয়েশা। তা তোমার কি ঈদের শপিং শেষ? আমি অনেক কিছুই কিনেছি জানো, জামা, জুতা, কসমেটিক্স, আরো কত কি। আরো অনেক কিছু বাকিও আছে। তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন? তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছো, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি। তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না জানো। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি, আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে বিরত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কাঠগড়ায় দাঁড় করায়। তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলেই আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা 1000 গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ। কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো, নতুন পোশাক পরিধান করো, তাও তুমি কেন মার্কেট করোনি? মাজলুমদের উপর যে অত্যাচার হচ্ছে তাদেরকে কিভাবে আমি মার্কেট করি বলো তো তুমি আয়েশা? মাজলুম? মাজলুম কি ইয়ামিন? অত্যাচারিত ব্যক্তিকেই মাজলুম বলা হয় আয়েশা। আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। এদেরকেই তো মাজলুম বলে, যারা অন্যের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। আশা করছি সে আমার কথা রাখবে। এ তুমি আমায় কি মনে করিয়ে দিলে ইয়ামিন? আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায়। সময়ের সাথে সাথে আমরা আসলেই সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন, আল্লাহ আমাকে মাফ করুন, আমি যা করার করে ফেলেছি। কিন্তু আর নয়, আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং যাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে। আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও
কত সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করছে। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম বাবা, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, অবশ্যই এসো। মনোযোগ দিয়ে তুমি এত কি ভাবছো বাবা, জানতে পারি? কি আর ভাববো বলো বাবা, তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা, তাদেরকে নিয়েই ভাবছি। হ্যাঁ বাবা, কি আর করব আমরা, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে যে আর কিছুই নেই। যাই হোক, তুমি কেন এসেছো বাবা, বলো। আসলে তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে এসেছিলাম। আমি চাইছিলাম এবার আমার ঈদের শপিং এর টাকা এবং তোমার যাকাতের সম্পূর্ণ টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মাথায় যে এত সুন্দর একটি বুদ্ধি আসবে তা আমি চিন্তাও করিনি। তুমি আমাকে অনেকটাই শান্তি দিলে বাবা। আমি চিন্তা করছিলাম আমি তাদের জন্য কি করতে পারি। আসলে কি দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে? তুমি আমার উপায় বের করে দিলে বাবা, তুমি আমার উপায় বের করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তোমার মতো একটি সন্তান আমাকে দান করার জন্য। বাবা, আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের কাছে যত বন্ধু বান্ধব প্রিয় মানুষ আছে তাদের কাছে বলতে পারি তারাও যেন তাদের যাকাতের টাকাটা ফিলিস্তিনিদের ডোনেট করে। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ঠিকই বলেছ। আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এই কাজে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কি সুন্দর খেলনাটা, আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার তিনটে ইচ্ছে। এক, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। দুই, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। তিন, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে?
তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি। এটি আমার কাছে সব থেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে। আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি, দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি। আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ।